ঈদের দিন শুধু ক্ষমা পাওয়াটা আনন্দ নয়, আল্লাহ আনন্দের উৎসব করেছেন। এখানে আল্লাহ ধনী গরিব সকলের ভিতরে আনন্দ ভাগাভাগি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি পাটে পাটে একটু আগে বাড়লে আরো আলোচনা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমরা ঈদের আনন্দ জানি না বলে, ঈদটা ইসলামের কেমন সেটা বুঝি না বলে আমরা হারাম পথ বেছে নিতে দেখেছি আমার যুবকদের। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের যুবকরা জানে ঈদ মানে 500 টাকা চুল কাটিং। কি ঠিক বলছি না ভুল বলছি? যুবকরা মনে করে ঈদ মানে 500 টাকা চুল কাটিং। বাবা লুঙ্গি কেনার পয়সা হয় না, 500 টাকা চুল কাটার লাইন দিচ্ছে। গাছে যদি বাঁদর গাছের ডালে বসে চুল কাটার কাটিং দেখে, আর ঈদের দিনে কিছু যুবকের মাদরামি দেখো, নিজে নিজে লজ্জাবোধ করবে। হয়তো মনে মনে করবে লোক আমাকে বাঁদর বলে, ভুল করে, বাঁদর তো আমার থেকে এরা বড় বাঁদর। হ্যাঁ, কিছু কঠিন এক পরিস্থিতি। বাইকগুলো নিয়ে এত লাপরোয়া চালায়, এমন ভাবে বের হয়, এমন ভাবে স্টাইল মেরে বেড়ায়। ঈদের আনন্দ মানে আমাদের যুবকদের কাছে ছেঁড়া প্যান্ট পরা। বুঝতে পারছেন না? ঈদের আনন্দ মানে চুল লাল করা। ঈদের আনন্দ মানে রাস্তার ধারে প্যান্ডেল করে ডিজে বাজানো। ভাবতে পারেন 2026 সালে এসেও আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেখতে হচ্ছে যে ঈদের সময় মানুষ ডিজে বাজিয়ে ড্যান্স করছে। লজ্জা! কত নির্বোধ হতে পারে, কত অপদার্থ হতে পারে, কত খারাপ মেসেজ যায় ভিন্ন ধর্মাবলম্বীর কাছে। তারা মনে করে ঈদ মানে এদের কাছে নাচানাচি, কিন্তু ঈদের শিক্ষা সম্পূর্ণ বিপরীত। ইসলামের শিক্ষার ভিতরে নাচানাচিটা কঠোর হারাম। ঠিক বলছি না ভুল বলছি? আমি পশ্চিম মেদিনীপুর মাজুরিয়াতে এসেছি। আপনাদের থানাটা কি? কেশপুর থানা। কিন্তু বিশ্বাস করুন, আমি আজকে আস্তে আস্তে একটা দুটো নয় 20-30টা প্যান্ডেল এখন থেকে রেডি হতে দেখেছি। আর প্রতি বছরে তো ঈদের পরপর হাওড়া, হুগলি, মেদিনীপুর মাহফিলটা একটু বেশি থাকে। ঠান্ডার সময় উত্তরবঙ্গে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয় দিকটা বেশি কাটাই। দেখেছেন আমার তো বাইরে যে যাতায়াত বেশি হয়। তো এই রাস্তায় প্রতি বছরে ঈদের সময় এক সপ্তাহ, মনে হয় এক সপ্তাহ আসা পরে বললে চলে, ওই 3 দিন 4 দিন ধরে রাস্তার ধারে হাইওয়ের পাশে প্যান্ডেল করে টাকা খরচা করে ডিজে বাজিয়ে বাঁদরের মতো নাচানাচি করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে আজ এমন কঠিন পরিস্থিতি, বাপের পয়সা আছে, বাপ নেতা, বাপের দাপট আছে, যা করব তাই। হুজুররা যদি, ইমাম সাহেবরা যদি প্রতিবাদ করে তো চাকরি চলে যাবে। তাদেরকে প্রতিবাদ করতেই দেওয়া হয় না। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা মহল্লা ভিত্তিক যদি ইমাম সাহেব সঠিক ঈদের শিক্ষার বয়ান দেয়, যদি হারাম কাজগুলো নিষেধ করে, তখন হয়তো ওকে চাকরি থেকে বরখাস্ত করবে। একটা কঠিন পরিস্থিতি। কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বাস্তব না বাস্তব? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনারমানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, যেহেতু মেলার ভিতরে ওই নওরোজার মেঘের জাল মেলার ভিতরে ধনী গরিবের ভিতরে বৈষম্য ছিল, উঁচু নিচু বলে বৈষম্য ছিল। যে কথা আমি কয়েক মিনিট আগে আলোচনায় বলছিলাম, আমরা কোনো ধর্মকে আক্রমণ করি না, কোনো ধর্মকে গালি দেই না। কোন ধর্ম আপনি মানবেন আপনার পার্সোনাল ম্যাটার। তারপরে সোশ্যাল মিডিয়া আমরা দেখি ইসলাম ব্যতীত অনেক ধর্মাবলম্বীর বসবাস। সেই সমস্ত ধর্মের বৈষম্য সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, যায় কি যায় না? ইসলাম এমন এক ধর্ম, এতে কোনো বৈষম্য নেই। আল্লাহ কেমন আনন্দের উৎসব দিলেন। এই নওরোজার মেহের জানে একদিন বরাদ্দ ছিল শুধুমাত্র গরিব সকলের জন্য, আর অন্যান্য দিন বরাদ্দ ছিল তারা উঁচু নিচু মনে করে বৈষম্য করত। আল্লাহ পাক ঈদ দিলেন, ঈদটা হলো সকলের জন্য। এখানে ধনী গরিব বৈষম্য নেই, কালো ফর্সায় বৈষম্য নেই, রাজা বাদশায় বৈষম্য নেই। আল্লাহ নবী হুজুর আমার সোনা জমানে বলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর উত্তম ইবাদত নামাজ। নামাজের জন্য যে জায়গায় আমরা সমবেত হই এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। নবী আমার সোনা জবানে বলেন, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট নোংরা জায়গা হলো বাজার, আর পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের ভিতরে গিয়ে দেখবেন কোনো বৈষম্য
অপশান নেই। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজে সামনের সফে সামনের কাতারে একজন যদি ভিক্ষুক দাঁড়িয়ে যায়, একজন প্রধানমন্ত্রী গিয়ে যদি সেখানে গিয়ে দেখে যে সামনের কাতার পূরণ হয়ে গেছে, ও ভিক্ষুক বলে আগে দাঁড়াতে পারবে না, হাত ধরে পিছনে দিয়ে দেশের প্রধানমন্ত্রী সামনে চলে যাবে। ইসলাম এই পারমিশন প্রধানমন্ত্রীর দেয় নাই। একজন পৃথিবীর সেরা ধনী মানুষ সে যদি নামাজে দাঁড়িয়ে যায়, আর তার পাশে যদি পৃথিবীর একজন গরিব মানুষ সে যদি নামাজে তার পাশে দাঁড়িয়ে যায়, এ গরিব বলে ধাক্কা মেরে সরিয়ে দেবে। ইসলামে পারমিশন নেই। ইসলাম পৃথিবীর মানুষের মধ্যে বৈষম্য মিটিয়ে দিয়ে মানুষকে ভালোবাসা শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের আনন্দ তোমরা কিভাবে ভাগাভাগি করবে, বৈষম্যটাকে মিটিয়ে দাও। এটা নওরোজার মেহের জানের মতো নয়, এটা হলো ইসলাম। আল্লাহ ওই দুটো দিনের থেকে উত্তম দুটো দিন দিয়েছেন। ঈদুল ফিতরের দিনে আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের আনন্দের দিন দিলাম। আমি আল্লাহ তোমাদের জন্য ঈদের দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ দিলাম। এই 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবে। যদি সম্ভব হয় সেটা হলো খোলা মাঠে, যদি জায়গা না থাকে বা প্রচন্ড বর্ষার পরিস্থিতি হয় প্রয়োজনে মসজিদের ভিতরে পড়তে পারবেন, তবে খোলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করা এটা হলো উত্তম। ভালো পরিবেশ খোলা ময়দানে ঈদগাহ থাকার কারণে তাই থাকার পরেও আপনি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন, এটা কিন্তু ঠিক নয়। সম্ভব চেষ্টা করবেন ঈদগাহ ঈদের নামাজ আদায় করা। আজ আনন্দের দিন, ফাঁকা ময়দানে সবাই ঈদের নামাজ পড়তে আসবে। ধনী গরিব এক কাতারে দাঁড়াবে, কালো ফর্সা এক কাতারে দাঁড়াবে। আজ ঈদের দিন সকলের জন্য আনন্দের দিন। আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। আমরা ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে আর পৃথিবীকে মেসেজ দেব, ইসলামের ভিতরে কোনো বৈষম্য নেই। একে অপরে গলা জড়িয়ে ধরে মত বিনিময় করে, একে অপরে সালাম করে, একে অপরে শুভেচ্ছা বিনিময় করে। মানুষের ভিতরে আনন্দকে আমার আল্লাহ ভাগাভাগি করার সুযোগ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগাভাগি করার সুযোগ দিয়েছেন। এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবে, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এগুলো আমাদের ঈদের শিক্ষা, ঈদের শিক্ষা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে যত মানুষ আছে আমার আল্লাহ যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ কাউকে গরিব করেছেন আর আল্লাহ কাউকে ধনী করেছেন। আমার একটা আলোচনার সাবজেক্ট আছে, আল্লাহ ধনী গরিব কেন করেছেন। এই সাবজেক্ট বোঝাতে গেলে 2 ঘন্টা সময় হলে ভালো হয়। তবে আল্লাহ ধনী আর গরিব করেছেন এখানে মানুষের পরীক্ষা করার জন্য, বানানো কথা নয়। 30 নম্বর পারাগ্রাফ, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 আর 16 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই তখন মানুষ বলে আল্লাহ আমার প্রতি দয়া করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাকে অভাব অনাটন দেই, রিজিককে সংকুচিত করে দেই, মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অর্থাৎ আল্লাহর কাছে প্রিয় হতে গেলে ধনী হতে হবে এমন নয়, জান্নাতে যেতে গেলে ধনী হতে হবে এমন নয়, বরং ধনীদের থেকে গরিবদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা আল্লাহ বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব বলে অবহেলার পাত্র নয়, গরিব বলে অবহেলা। আল্লাহকে পরীক্ষা করছেন অভাব দিয়ে, আর আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন অর্থ দিয়ে। যেহেতু আজকে ঔরস বলে আমি আল্লাহর অলির কথাটা বলেছি, কিন্তু যদি শুধু সাবজেক্ট হতো ঈদ তাহলে আমি ধনী গরিব আল্লাহ কেন করেছেন এর ভিতরে সাবজেক্টটা টেনে আনতাম। কারণ এদিকে টানতে গেলে আমাদের যে এই পবিত্র মজলিসের যে ঐতিহ্য সেই বিষয়ে আলোকপাত না করলে একটু বেমানান হবে। এই জন্য ফার্স্ট টাইমে আমি একটা সাবজেক্টের একটা প্রথম পার্ট আল্লাহ ওয়ালাদের সম্পর্কে বলেছি। কথা বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? যেটা বলার
যে আল্লাহর কত দয়া আর করুণা, পৃথিবীতে আমার আল্লাহ ধনী আর গরিব করেছেন সেটা আমাদের ভালোর জন্য। কিসের জন্য? ধনী তো কি হয়েছে, গরিব হলে সম্মান করতে হবে, বলছিলাম না? সম্মান করতে হবে না? গরিব করেছেন মনে আল্লাহ বিচার করেননি। এর অনেক পয়েন্ট আমার কাছে আলোচনায় আছে, যদি সম্ভব হয় কোনোদিন শুনে দেবেন আমার বক্তব্য, যে আল্লাহ ধনী আর গরিব কেন করেছেন, সাবজেক্ট আছে, এর বিবেক খুলে যাবে। ধনীরও করণীয় কি আর গরিবের করণীয় কি, সব কিছু হাদিস কোরআন ভিত্তিক আলোচনা করা আছে। সম্মানিত ভাইরা, যেটা বলার, একটা মানুষ যদি ইচ্ছাকৃত রোজা ভাঙে, তার কাফফারা হলো এক ধারে 60টা রোজা করতে হবে। 59টা করে যদি একদিন গ্যাপ দেন, আবার গোড়া থেকে 60টা। আর যদি না পারে, দুবেলা 60 জন অনাথ, এতিম, মিসকিন যারা অসহায়, তাদেরকে দুবেলা পেট পুরে খেতে দিতে হবে। ইসলামে দেখেছেন আল্লাহ যাকে ধনী করেছেন, আল্লাহ বুঝিয়ে দিলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। যে অর্থ যা দিয়েছে এটা সব তোমার না, সব লাখে 2,500 টাকাটা গরিবের, তোমাকে পৌঁছে দিতে হবে তার কাছে। যারা হকদার, সে তোমার কাছে যদি না নিতে আসে, নামাজ ফরজ আমার উপরে, নামাজ ফরজের জন্য উজু করতে সেটা আমি নিজে করি, কি জামাতে নামাজ পড়লে সব বেশি, সুন্নাত আদায় করার জন্য আমি মসজিদে যাই, আর যাকাত আমার উপরে ফরজ, আদায় করার জন্য কে হকদার সেটা আমি খুঁজে নেব। অথচ আমরা তাদেরকে ডেকে এনে হ্যারাসমেন্ট করি, এটাও শরিয়াতে হারাম। সম্মান করতে হবে, কথা বুঝতে পেরেছেন? গরিব বলে সে মানে অবহেলার পাত্র নয়। তাহলে আপনার মানে দেখা যাচ্ছে রোজা ভাঙলে তারও কাফফারা আল্লাহ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কি করছে? যে খাবার খাইয়ে দাও, কি করো, 60 জনের, যদি 60 দিন রোজা রাখতে না পারো তো 60 জনের দুবেলা খাবার খাওয়া। তারপরে এই সাদাকাতুল ফিতর আছে না নেই? মালিক নিসাবের উপরে ফিতরা, ফিতরা ওয়াজিব। ফিতরার মূল উদ্দেশ্য এটাই, আমাদের রোজাকে পরিশুদ্ধ করা। কি করা? রোজাকে পরিশুদ্ধ করা। যেভাবে আমাদের রোজা রাখা দরকার ছিল, হয়তো আমরা পুঙ্খানুরূপে পালন করতে পারিনি। এটাকে আল্লাহর কাছে কবুলিয়াতের উপযুক্ত করা। আল্লাহ বললেন তোমরা কাফফারা, মানে রোজা যেমন কাজা করলে তার কাফফারা আছে, তোমরা রোজা রেখেছো এটাকে পরিশুদ্ধ করার জন্য, আমি আল্লাহর কাছে কবুলিয়াতের উপযুক্ত করার জন্য তোমরা মালিকে নেশাব, সাহেবে নেশাব, ব্যক্তি যিনি গার্জেন, তার পক্ষ থেকে পরিবারের যে কজন সদস্য আছে প্রত্যেকের জন্য ফিতরা দাও। ফিতরা কারা পাবে? প্রতিবেশী গরিবরা। কারা পাবে? গরিব, এতিম, অসহায়, অনাথ। আমরা একদম নিম্ন ফিতরা দিতে গীতিস্ত বোধ করি। ফিতরা দেওয়া যায় গম দিয়ে, ফিতরা দেওয়া যায় জব দিয়ে, ফিতরা দেওয়া যায় খেজুর দিয়ে, ফিতরা দেওয়া যায় কিশমিশ দিয়ে। একজন মানুষ, সে হয়তো 50,000 টাকার মালিক কি 1 লক্ষ টাকার মালিক, সে চাইলে নিম্ন 70, 75 বা 100 টাকা ফিতরা দিতে পারে। একজন যদি 5 কোটি টাকার মালিক আছে, 70 টাকার ফিতরা কেন দেবে? আমরা শরিয়াতের জায়েজ হিসাবে আমরা হয়তো গমের হিসাবটা করি, কিন্তু কিশমিশ বা ভালো মানের খেজুরের হিসাব করলে একটা ফিতরার মূল্য 1,500 টাকা পার হয়ে যাবে। যে উন্নত মানের ভালো খেজুরের হিসাব করি বা কিশমিশের হিসাব করি, 2,000 টাকার কাছাকাছি চলে যাবে, তারও বার হয়ে যাবে ভালো মানের যদি খেজুর দিয়ে হিসাব করি। তাহলে আমাদের প্রত্যেকটা যারা ধনী মানুষ, তারা যদি 2,000 টাকা করে ফিতরা 5 জনের প্রত্যক্ষ থেকে 10 জনের দেয়, তো গরিব পরিবারের মধ্যে হাসি ফুটবে কি ফুটবে না? ফুটবে না। আমি প্রায় জায়গায় বলে থাকি, যতক্ষণই আলোচনা করি, আমার আলোচনা সমাপ্তি লগ্নে আমি কি দিলাম আর আপনারা কি পেলেন তার হিসাব মিলিয়ে দেবো। এটা আমার প্রতিদিনের রুটিন থাকে, আর আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আলোচনার পর্ব কি রাখা যায় সেটা আমাদেরকে পরিস্থিতিকে সামনে রেখে নির্ধারণ করতে হবে। যেহেতু আমরা একত্রিত হয়েছি এই ঔরস মোবারক, আল্লাহর ওলির দরবার এসেছি, আমাদের আলোচনার একটা হেডলাইনই রাখা দরকার, আমরা আল্লাহর ওলিদের কেন মানব? কথা আছে না নেই? একটা প্রশ্ন আসে না? বর্তমান 2026 সাল, গোটা পৃথিবীতে অশান্তির চিত্র নজরে পড়ে। মানুষের ভিতরে হানাহানি, হিংসা, নম্রতা, ভদ্রতা, ভালো জিনিসটা ছড়ে গিয়ে এই মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ঝগড়া, এই সমস্ত খারাপই আমাদের ভিতরে বেশি পরিমাণ দেখা যাচ্ছে। মানুষের মনের মধ্যে না শান্তি আছে, পরিবারের মধ্যে না সেই পরিমাণে শান্তি আছে, না সামাজিকতায় মিশে সেই শান্তি পাচ্ছেন, না গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখছেন শান্তি পাচ্ছেন। আজকে চরম এক পরিস্থিতির মাঝে আমরা দাঁড়িয়ে আছি। আর এমন এক ফিতনার যুগ, একদিকে সোশ্যাল মিডিয়া, একদিকে বিভিন্ন রকম টেকনোলজি, একদিকে মানুষের ভিতরে বাড়াবাড়ির কারণে বিভিন্ন দলমত,
আজকে মানুষ কি করবে আর কি করবে না, কার কথা শুনবে আর কার কথা শুনবে না, কাকে বিশ্বাস করে থাকবে আর কাকে বিশ্বাস করবে না, যাকে বিশ্বাস করে সেই বিশ্বাসঘাতকতা করে। এমন একটা কঠিন পরিস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতি সত্বর আমার উম্মতের মাঝে এমন এক কঠিন সময় এসে দাঁড়াবে, আগুনের টুকরা, এক টুকরা আগুনকে হাতের তালুতে রাখা যতটা কঠিন হবে, ঈমানকে হেফাজত করা ততটা কঠিন হবে। ঠিক আজকে দিনে বর্তমান সময়ে আমাদের পশ্চিম বাংলায় যেহেতু ইলেকশনের তারিখ ডিক্লেয়ার হয়ে গেছে, যার কারণে রাজনৈতিক প্ল্যাটফর্মের ভিতরে একটা টানাপোড়েন, অটোমেটিক মারামারি কাটাকাটি শুরু হয়েছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, ইসলাম আমাদের শান্তির পথ দেখায়। আল্লাহ আমাদেরকে যখনই স্টেজে আলেম হিসেবে দিনের কথা বলার তৌফিক দেন, আমরা নিরপেক্ষভাবে সৎ মনোভাব নিয়ে সঠিক জিনিসটা তুলে ধরি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে সবকিছু প্রেক্ষাপট সামনে রেখেই ধাপে ধাপে আমি আপনাদের হক আদায় করার চেষ্টা করব মাত্র ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে ভরসা রাখছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আপনারা যদি সেই মনোভাব নিয়ে আমাকে সঙ্গ দেন, তাহলে আলোচনা করা, আলোচনা শোনা, আলোচনা বোঝা আমাদের জন্য সহজ হবে, আর আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। তাহলে যেহেতু আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলিদের মানা যাবে কিনা শরিয়া ভিত্তিক একটা মজবুত আলোচনা দরকার আছে না নেই? আছে না? আজকে সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্ন রকম কথাবার্তা শুনতে পাওয়া যায়, তাহলে এটা একটা আলোচনার পর্ব থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ওলিদের যারা মহব্বত করি, বিশেষ করে আমি তো কোনোদিন আমার পরিচয় লুকিয়ে চলি না, আমি আমার নীতি বিক্রি করে খাওয়া মানুষ না। প্রত্যেকটা হাক্কানি আল্লাহর ওলি আমাদের কাছে ভালোবাসার, আমাদের সম্মানের কথা, ঠিক না বেঠিক? তারা সম্মান পাওয়ার হকদার। আমি এই বিষয়ে পর্যালোচনা যদি আধ ঘন্টা বা 40 মিনিট করি, 2 ঘন্টার 40 মিনিটও করা যায়, আমি গুছিয়ে গুছিয়ে রেফারেন্স সহ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদানুল মোবারক মাস একেবারে শেষের দ্বার প্রান্তে, ঠিক তো নাকি? যেহেতু সৌদি আরবে ঈদ হয়নি, চাঁদ দেখা যায়নি, আগামীকাল শুক্রবার সৌদি আরবে ঈদ হবে না ইনশাআল্লাহ। আমাদের ঈদ কবে হবে? শনিবার ইনশাআল্লাহ। যেহেতু শাবান মাস গেছে, মানে 29 মাস, পরপর 2 মাস 29 হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হিসাব বা তথ্য অনুযায়ী যেটা অনুভব করা যাচ্ছে, আপাতত শুক্রবার আগামীকাল আমাদের তো ঈদ হচ্ছে না। ঈদ হবে কবে? শনিবারে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই রমাদানুল মোবারক মাস একেবারে শেষের দ্বার প্রান্তে, ঈদের আনন্দ এখন থেকে মানুষের মধ্যে আভাস দেখা যাচ্ছে না? কেনাকাটার হিড়িক, যুবকদের চুল কাটার হিড়িক, আর বিশেষ করে প্রত্যেকটা মার্কেটে একটা জাম। কিন্তু বলুন তো, ঈদ কথার অর্থটা কি? আমার কথা কি বুঝতে পারছেন? আমরা কজন জানি ঈদের দিনের কি করণীয় আছে, কি বর্জনীয় আছে? আমরা কজন জানি? ঈদকে আল্লাহ কেন দিলেন? কবে থেকে ঈদ পেলাম? ঈদের উদ্দেশ্যটা কি? ঈদ আমাদের কি শিক্ষা দেয়? সেটা আমরা কজন জানি? যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, যেমন একদিকে আল্লাহর ওলির আলোচনা হবে, ঠিক তার সাথে সাথে আল্লাহ ওয়ালাদের মানতে পারবো কিনা, মানার পারমিশন ইসলামের শরিয়াতে আছে কিনা, কোরআন হাদিসে আছে কিনা, তার যেমন আলোচনা পরিষ্কার হবে। সাথে সাথে আমরা যদি আমাদের যুব সমাজকে ঈদ জিনিসটা বোঝাতে পারি, ঈদের দিনের অপকর্ম সমাজে কমবে ইনশাআল্লাহ। যতক্ষণ না আমরা আমাদের কওমকে ঈদটা কি ভালো করে বোঝাতে পারবো, ঈদের আনন্দ কি, শরিয়াত কি আনন্দ আমাদের করতে বলেছে, যেটা জানাতে পারবো, তাহলে তারা জানতে যদি না পারে কি করবে? হারাম কাজ করে বসবে। আর যেটা আজকে ঈদের দিনে করে, এখন থেকে কেউ বা চিন্তা ভাবনা করছে কোনো পার্কে বেড়াতে যাবে, এখন থেকে কেউ বা চিন্তা ভাবনা করছে ঈদের দিনে কিভাবে আনন্দ করবে, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে রাস্তায় ঘুরোঘুরি করবে। কিন্তু আসলে ঈদের দিনের করণীয় বর্জনীয় সেগুলো জানা দরকার আছে না নেই? ঈদের অর্থ, ঈদের ইতিহাস, ঈদের শিক্ষা, এরও একটা পর্যালোচনা আমার যুব সমাজকে দেওয়া দরকার বলে আমি মনে করি। এবছরে আলহামদুলিল্লাহ, গত বছর রোজার মাসে হয়েছিল, এবছরও আলহামদুলিল্লাহ একেবারে রমাদানুল মোবারক মাসের দ্বার প্রান্তে আমরা একত্রিত হয়েছি। এই সুযোগে প্রাসঙ্গিক আলোচনা, ঈদেরও আলোচনা আমি সামনে আনবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আমি ভূমিকা খুব বেশি লম্বা নেব না, আলোচনা রুট তৈরি করে নিতে হয়। কারণ গুছিয়ে কথা বলতে গেলে, একটা সাবজেক্ট বোঝাতে গেলে, একটা আলোচনা রুট ঠিক করে না নিলে মানুষকে বোঝানো সহজ হয় না, আর যে বুঝবে তার জন্য বুঝে নেওয়াটাও সহজ হয় না। এই জন্য আমি চেষ্টা করছি হক আদায়ের। মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। আমি খুতবার ভিতরে কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়েছি আর হাদিস শরীফ পড়েছি, ছোট্ট করে 2টো আয়াত আর হাদিসের একটু ব্যাখ্যা দিয়ে আমি মূল আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, 30 নম্বর পারায় সূরা আছে, সূরার নাম হলো সূরা জিলজাল। এই সূরাতুল জিলজাল 4 লাইনের মতো ছোট্ট একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা
বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলছেন দুনিয়াতে আমরা যা কিছু করছি বিচার দিবসে এই জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই জন্য সাক্ষী দেবে আল্লাহর হুকুম হবে জমিনের উপরে। দুনিয়াতে মানুষ বসবাস করে, বিচরণ করে জমিনের উপরে। এই জমিন থেকে পালাবার রাস্তা আমাদের নাই। আমাদের ইন্তেকালের পরেও এই জমিনেই আমাদের দাফন হবে, হবে কি হবে না? অর্থাৎ এই জমিন প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করছি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমাদের এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর কথা, রসুলের কথা মেনে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি সঞ্চয় করার জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের খেতি। আখিরাতে আপনার জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে এই দুনিয়ায় বেঁচে থাকায় আপনার আমলের উপরে। আপনি যদি ঈমান আমল এখানে থেকে ঠিক করে নিতে না পারেন, মরণের পরে ঈমান আমল ঠিক করার আর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা কতদিন দুনিয়ায় থাকবো কারোরই জানা নেই। যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, যে সময়টা আমরা পেয়েছি এটা আর ফিরে পাবো না। আগামী সামনের দিনগুলো যাতে আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে থাকতে পারি সেই চেষ্টা করব আর সেই পথ খুঁজে নেব ইনশাআল্লাহ। বহু মানুষ এসেছেন একটু হৃদয় ভরা তাকবীর ধ্বনি, আল্লাহর নাম একটু ভক্তি ভরে নেন তো, নারে তাকবীর। আরেকটু জাজবা চাইছি। আমি মাঝে মাঝে কখনো বলি মন থেকে আল্লাহকে আস্তে আস্তে আল্লাহ বললেও শোনে, মনে মনে আল্লাহকে ডাকলেও আল্লাহ শোনে। আমার রব তিনি মনের খবরটাও তিনি জানেন যে বান্দা কি চাইছেন, কি পরিকল্পনা করছেন। কখনো কোনো পরিবেশে একটু ইমানি জাজবা প্রকাশ করতে হয় পরিস্থিতির উপরে। কখনো আমি বলি আস্তে করে বলেন, আজকে একটু আপনাদের জোর করে বলতে বলছি কেন, কারণ আপনাদের দরুদ শরীফ পড়ার ভিতরে যে ঝিল ধরা ভাব আর আপনাদের মনের ভিতরে যে অ্যাক্টিভিটি কানেকশন যেটা আমার সঙ্গে কিছুটা একটু দুর্বল দুর্বল লাগছে, একটু স্ট্রং হলে চোখে চোখে সম্পর্ক থাকলে বক্তার জন্য কথা বলা সুবিধা হয়। আরেকটু আওয়াজ দেন নারে তাকবীর। আরেকটু জোরে হলে আরেকটু ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিতে কুঞ্জুসি নয়, কিপটেমো নয়, অলসতা নয়, গাফলাতি নয়। হৃদয় থেকে আল্লাহকে ডাকলে মোমেনের হৃদয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ নিজেই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকে তার হৃদয়ে প্রশান্তি অনুভব করে। দেখবেন হাজারো কষ্টের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে, আছে না? সুখে দুঃখে, দুঃখে কষ্টে, বেদনায়, বিপদে, মুসিবতে, আনন্দে আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকে আল্লাহ তুমি মহান। একটু আওয়াজ দেন না নারাই তাকবীর, নারাই রিসালা, নারাই রিসালা। মাশাআল্লাহ। আপনাদের কাছে আমি ভাবলাম যে রোজা রেখে দুর্বল হয়ে গেলেন নাকি। রোজা রাখলে মানুষের শরীর দুর্বল হয় না, মানুষের শরীর সবল হয়। বলুন সুবহানাল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আল্লাহর ওলিদের মানা যাবে কিনা আমরা এই আলোচনাটা করে নেই ইনশাআল্লাহ। যেহেতু এটা আল্লাহর ওলির স্মরণে মাহফিল, এই হকটা আমাদের আদায় করতে হবে। দ্বিতীয়ত আমরা ঈদের বিষয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? একটু রুট পরিষ্কার করে নিলাম, সোজা সোজা অল্প কথায় আওয়াজ বোঝানো যাবে।